এই বিক্রিয়া রেডক্স না নন রেডক্স। এই বিক্রিয়া যদি ইলেকট্রন স্থানান্তর ঘটে তাহলে কি বলবো? রেডক্স। না ঘটলে নন রেডক্স। মানে রেডক্স যে ইলেকট্রন স্থানান্তর করছে কি দিয়ে বুঝবো আমরা? জারণ সংখ্যা দিয়ে। জারণ সংখ্যা আগে ঠিক করো। এটা কি মৌলিক অবস্থা না? জারণ সংখ্যা 0। এটা তো মৌলিক অবস্থা, জারণ সংখ্যা 0। এটা কি মৌলিক অবস্থা না? তাহলে সোডিয়াম কি পজিটিভ, ক্লোরিন কি নেগেটিভ। দেখো এই বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তন করছে নাকি? একজনের বাড়ছে একজনের কমছে। এটা হলো পূর্ণ বিক্রিয়া। অবশ্যই একটা বিক্রিয়ায় সেখানে একসঙ্গে ঘটবে জারণ এবং বিজারণ। বাড়ছে কার? সোডিয়ামের। আর কমছে কার? ক্লোরিনের। তাহলে এখানে কটা অংশ? 2টা অংশ। আমি একটা কাজ করো, এটা বিক্রিয়াটা লেখো সবাই। এই এখানে যেভাবে দেখাবো সিস্টেমটা, এটা তোমরা সবাই এখন আয়ত্ত করতে পারবে না, পরে কিন্তু ভিডিও করবে। সুন্দর করে লেখো এটা। টান দাও, এই চারটা টান দাও। আবার আরেক জায়গায় দিয়ে দেবো না, আমি যেখান থেকে শুরু করছি এখান থেকে দেবা। দেখো এই যে সোডিয়ামটা নামাইছি, সোডিয়ামের থেকে নামাইছি, ক্লোরিন থেকে নামাইছি, এই সোডিয়ামটা নামাইছি, যে ক্লোরিনটা নামাইছি। আরেকটা লম্বা দাও, পরে খাটো করবো, আগে শিখো। তাহলে এখন দেখো আবার টান দাও আরেকটা। এই সোডিয়াম থেকে সোডিয়ামে যাবো, সোডিয়াম থেকে সোডিয়ামে, সোডিয়াম থেকে সোডিয়াম। আবার ক্লোরিন থেকে ক্লোরিনে যাও, ক্লোরিন থেকে ক্লোরিনে যাও। এখন এখানে টিপস না দাও, নিচে টিপস না দাও। দেখো এখান থেকে সব শিখে বলো, পরে কতগুলো টিপস দিব এটা মুখস্থ করার জন্য। আচ্ছা দেখো তো এই যে লাইনটা, এই লাইন বরাবর কি করছে? এই লাইনটাই কি করছে একটু বলো। জারণ সংখ্যা বাড়ছে না? 0 থেকে জারণ সংখ্যা বাড়ছে। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি। এখানে লেখো জারণ সংখ্যা, জারণ সংখ্যা বৃদ্ধি। এটা জায়গা রাখবা, জারণ সংখ্যা বৃদ্ধি লেখছ, জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি হলে কি হয়? কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। এটা লেখো জারণ, এখানে লেখো জারণ। এটা হলো জারণ। জারণ বৃদ্ধি মানে কি? জারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার মধ্যে জারণ কার করছে? সোডিয়ামের। জারণ করছে সোডিয়ামের, জারণ শেষ। এই লাইনে লেখো, এই লাইনে কি করছে দেখো তো? বিজারণ। তাহলে জারণ সংখ্যা হ্রাস না? জারণ সংখ্যা হ্রাস। সব দেখাবো, সব বলবো, একটা বাদ দেবো না, কোনো কিছু বাদ থাকবে না, সব দেখাবো। জারণ সংখ্যা হ্রাস। তো এই লাইন বরাবর কি করছে? জারণ সংখ্যা হ্রাস। তাহলে কি লিখবো এখানে? বিজারণ। এটা হলো বিজারণ। এখান থেকে কিছু জিনিস দেখাবো। তাহলে দেখো এই বিক্রিয়াটা কি? জারণে করছে, বিজারণে করছে। এখন এটা কথা আছে, জারণ যার ঘটে সে হলো বিজারক, জারণ যার ঘটে সে হলো বিজারক। জারণ কার করছে? সোডিয়ামের। সোডিয়াম এখানে বিজারক, এখানে দেখো বিজারক। জারণ যার ঘটে সেই বিজারক। কার করছে? জারণ কার করছে? সোডিয়ামের, সেই বিজারক। জারণ যার ঘটে সে হলো কি? মানে বিজারকের। পরে পরে বলতেছি, পরে কত লাইন লিখবা। জারণ করছে কার? বিজারকের। কারা কারা? সোডিয়াম। সকল ধাতু বিজারক পদার্থ, সকল ধাতুই বিজারক পদার্থ, পরে লিখবা। আচ্ছা তাহলে বিজারকের এখানে কি বুঝলাম? বিজারকের জারণ ঘটছে, বিজারকের জারণ ঘটছে। জারণ হওয়ার পরে যে অবস্থাটা বলা হয় জারিত। এটা হলো জারিত। কটা জিনিস এখানে শেখা যাবে। জারিত, হ্যাঁ সব শিখতে হবে। বিজারক জারিত হয়, বিজারক কি হয়? জারিত হয়। ওটা পরে লেখাই দিছি লাইনটা। বিজারকের জারণ ঘটে, বিজারক জারিত হয়। মিল আছে? দেখো তো বিজারকের কি করছে? জারণ করছে, বিজারক জারিত হয়েছে। কথা ঠিক আছে? বিজারকের জারণ ঘটছে, বিজারক জারিত হয়েছে। কঠিন কথা? বিজারকের জারণ ঘটছে, জারিত হয়েছে। এখানে আসো, বিজারণ কার ঘটে? জারকের। এখানে হবে জারক, জারক, জারক। পরে এরকম দিব একটা, নিজেরা করবা, পাবা মানে সবার জন্য ইজি হয়ে যায়। খালি ফেল করো। জারক এটা কি? তাহলে জারকের কি ঘটে? বিজারণ ঘটে। লিখে দেবো আমি, কত লাইন লিখে, 2 লাইন শিখবা। জারকের বিজারণ ঘটে। জারক কি হয়? এটা হলো বিজারিত। এটা হলো বিজারিত, বিজারিত। এখন এখান থেকে লাইনটা শিখাবো। এই একটা দিয়েই পরে সব বানাইতে পারবা। আমি আবার বলতেছি শোনো। বিজারকের কি করছে?
মানে বিজারকের জারণ ঘটে, এটা মনে রাখতে হবে। বিজারক কি হয়েছে? তাহলে বিজারক জারিত হয়, বিজারক জারিত হয়। আর জারকের কি করছে? বিজারণ, মানে সব সময় জারকের কি হয়? বিজারণ ঘটে, চিরন্তন কথা। জারকের কি হয়? বিজারণ হয়। আর জারক কি হয়েছে? বিজারিত হয়েছে। ঠিক আছে। আর আরেকটা কথা শোনো, সে কি জারক? সে না থাকলে জারণটা হইতো? তাহলে সে জারণ ঘটাইছে। জারক জারণ ঘটায়, জারক জারণ ঘটায়। এটা কি বিজারক? সে না থাকলে বিজারণ ঘটতো? তাহলে বিজারক কি? বিজারণ ঘটায়। এখন নিচে লাইন লেখো, এটা মুখস্থ করলো। তিন, হ্যাঁ বিক্রিয়া দেওয়া থাকবে, তোমার জারণ বিজারণ দেখাইতে হবে। পুরা করবা, পুরা কইরা পড়ে 1 নম্বর লেখো। হ্যাঁ ঠিক করবা, জারণের সঙ্গে বাই করে ফেলবা। দেখো আমি দেখাবো সব, আগে একটা দেখে এলাম, পরে আসতেছি, সমস্যায় আসতেছি তো। দেখো 1 নম্বর লেখো, জারক জারণ ঘটায়, জারক জারণ ঘটায়। এটা মিলে মিলে লেখো, দেখে দেখে লিখবা, কোনো সমস্যা নাই। নিজে কি হয়? বিজারিত না, ওই যে লিখে দিয়েছি আমি, জারক জারণ ঘটায়, নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়। আচ্ছা, এটা জারক না, সে না থাকলে জারণটা ঘটতো? আগে তো বললাম, এটা জারক জারণ ঘটায়, নিজে কি হয়? বিজারিত হয়। এটা লেখছো। আরেকটা লেখো, জারকের, অর্থাৎ জারকের বিজারণ ঘটে, জারকের বিজারণ, জারকের বিজারণ ঘটে। জারকের বিজারণ ঘটছে না? এই লাইনে তো লিখে রাখতেছি, জারকের বিজারণ ঘটে, জারক বিচারিত হয়। 2 ভাবে লিখলাম এটা। এটা আজকে যাই কণ্ঠস্থ করে সাপের মন্ত্রের মতো মুখস্থ করে রাখবো। এখন এখানে আসো, এখানে আসো, মনোযোগ। এটা বিজারক না? এই বিজারক না থাকলে বিজারণ ঘটতো? তাহলে বিজারক কি? বিজারণ ঘটায়। দেখো দিনে দিনে পড়ে, বিজারক বিজারণ ঘটায়। ক্যারাবার একটু সহজ হয়, যত কঠিন তত সহজ, হ্যাঁ যত বসে তত আসান। তাহলে বিজারক কি করে? আবার বলতেছি, বিজারক কি করে? বিজারণ ঘটায়, নিজে কি হয়? জারিত হয়। আরেকবার লেখো, বিজারকের জারণ হয়, বিজারকের, ওখানে লেখো, অবশ্য কমাজে লেখো, বিজারকের, বিজারক কি হয়? জারণ হয়, বিজারক জারিত হয়। এটা এভাবে লেখো, 2 ভাবে লিখতেছি। বিজারক, বিজারকের জারণ ঘটে, ওই কথাই, বিজারকের জারণ ঘটে। এক কথায় বিভিন্ন ভাষায় বলতেছি, শিখতে হবে, জানতে হবে না। কোশ্চেন কি একভাবে আসে? বিভিন্ন ভাষায় কত পেজ দিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে, লেখছো সবাই? আচ্ছা, এখন লেখো 4 ধরনের বিক্রিয়া হয়। 4 ধরনের বিক্রিয়া রেডক্স বিক্রিয়া হয়, জারণ বিজারণ বিক্রিয়া হয়। 4 ধরনের বিক্রিয়া শিখে হেলাই, পরে আরো একটু ইয়ে যাব। 4 ধরনের বিক্রিয়া রেডক্স বিক্রিয়া হয়। 4 ধরনের বিক্রিয়া, এটা কি মুছে বলবো এখন? দরকার নেই তো, খাতায় আছে। 4 ধরনের বিক্রিয়া রেডক্স বিক্রিয়া হয়। 1 নম্বর লেখো, সংযোজন। বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি খালি আলোচনা করতেছি। সংযোজন, সংযোজন বিক্রিয়া কারে কয়? এমনি বুঝি আমরা, যে বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ সংযুক্ত হয়, যে বিক্রিয়া কি একাধিক মৌল বা যৌগ সংযুক্ত হয়, একটা সংযোগ পয়েন্ট রাখা, সংযোজন। এখন আমার কথাগুলো শোনো, প্রত্যেকটা কথা ধারণ করতে হবে। আমি যা বলতেছি আমার প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করতে হবে, আমি কোনো কথা অনর্থক বলবো না এখানে। যে বিক্রিয়া কি হয়? একাধিক মৌল বা যৌগ সংযুক্ত হয়, তাহলে মৌল বা যৌগ, এই জন্য এই সংযোজন বিক্রিয়া 2 প্রকার হয়ে যায়, একটা সংশ্লেষণ আর শুধুমাত্র সংযোজন। কথাটা বুঝছো কি কইছি? কারণ সংযোজনে কয়টা বলতে পারেন বলছি, মৌল বা যৌগ, যদি মৌল মৌল সংযুক্ত হয় তাহলে সংশ্লেষণ, আর যৌগ যৌগ বা মৌল যৌগ হয় তাহলে এগুলো শুধুমাত্র সংযোজন। ওই যে সকল নবী কি রাসূল? না, কিন্তু সকল রাসূল কি নবী? সকল সংযোজনকে সংশ্লেষণ বলা যাবে না, কিন্তু সকল সংশ্লেষণ সংযোজন। যেমন দেখো এখানে একটা বুঝুন লাগবো, এটা 1 নম্বরে লিখি, 1 নম্বর দিয়ে লিখি, 1 নম্বর পয়েন্টে। যেমন মনে করো হাইড্রোজেন আর ওই যে ক্লোরিন, হাইড্রোজেন আর ক্লোরিন যদি একত্রে করো কি হয়? হাইড্রোজেন ক্লোরাইড। সমতা করলে এখানে 2 আসে। হ্যাঁ হাত দিলে, কোন হাত দেবা না,
এখানে হাফ দেওয়া লাগবে, এখানে হাফ দেওয়া লাগবে, দুইটা হাফ দেওয়া লাগবে, ওটা ঠিক রাখলে তাহলে এখানে 1 রেখে এখানে হাফ দেবে। দেখো আবার কোনো ক্ষেত্রে মিস না হয়। তাহলে এই বিক্রিয়া দেখো, এটা কি সংযোজন প্লাস, বুঝো এটা কি বিক্রিয়া? সংযোজন বলা যায়, আবার সংশ্লেষণ বলা যায়, কারণ মৌল মৌল মিলে গেছে না, সংযোজন এবং সংশ্লেষণ। এটার আমি যে জেনে পড়াইতেছি, এটার সম্পূরক যে পড়াটা বাসায় গিয়ে সব শেষ করবো, তাহলে আগাইতে পারবো না, কিন্তু ড্যামেজ। যদি ভালো করতে চাও, আমি তো বলছি এইখানে আমি যে দৌড়ে যাচ্ছি সেই দৌড়ে সব শেষ করতে হবে। তাহলে এই বিক্রিয়া দেখো, একে জানার সঙ্গে শূন্য না, জানার সঙ্গে শূন্য না, এখানে কি মাইনাস, এখানে প্লাস, তাহলে জারণ সংখ্যা বাড়ছে এবং কমছে, অবশ্যই কি এটা রেডক্স বিক্রিয়া। এটা হচ্ছে জারণ বিজারণ, রেডক্স কি আমরা কি দিয়ে বুঝছি? জারণ সংখ্যা দিয়ে বুঝলাম না, ইলেকট্রন দেখা যায়, ইলেকট্রন দেখা যাবে, ওই জারণ সংখ্যার পরিবর্তন করছে, বুঝলেন কি? তাহলে বাড়ছে কার বাড়ছে? হাইড্রোজেনে বাড়ছে মানে জারণ করছে, কমছে কার? ক্লোরিনের বিজারণ করছে। ওইটা আগে মধ্যে লিখে বলবো, ওইটা আগে লিখছি না, এই পয়েন্টে জারককে বিজারককে জারিতকারা বিজারকরা লিখে বলবো। আচ্ছা আরেকটা লেখো এখানে, যেমন মনে করো 2 নম্বর FeCl2 প্লাস Cl2, এটা দিই, ওটা দিয়ে বোঝানো যাবে না, ওটা পরে দিতেছি, ব্যতিক্রম দিয়ে দেবো। ওটা এখানে FeCl3 না, হ্যাঁ এটা হলো বাস্তব। এটা কি ফেরাস ক্লোরাইড, এটা ক্লোরিন, এটা কি ফেরিক ক্লোরাইড। এখানে জারণ সংখ্যা নাম করে একটা ক্লাস নিয়েছিলাম না তোমাদের, নেই নাই ক্লাস এরকম? আচ্ছা এটা দেখাবো তো, অনেক কিছু আছে, অনেক কি করবো না এই মুহূর্তে, এক কথায় কোথায় যাবো, এই তাড়াতাড়ি শেষ করবো, তাড়াতাড়ি আজকে একটু, কালকে স্পিডে যাবো। এই দেখো এই বিক্রিয়া আমি চাইছিলাম যে 1 মাসে জৈব এই অধ্যায় আর জৈব দর্শন শেষ করবো, এটা টার্গেট আমার, টার্গেট এটা আমার, এই টার্গেটে কতটুকু যাওয়া যায় না, এত যাবো না, আরো কমে শেষ করবো। হ্যাঁ খেয়াল করো, ফেরাস ক্লোরাইড এর নাম কি? ফেরিক ক্লোরাইড। আচ্ছা আগে ফলো, এটা কি সংযোজন বিক্রিয়া না? কারণ একাধিক মৌল এবং যৌগ বিক্রিয়া একত্র হয়েছে, একাধিক মৌল আর যৌগ যদি হয় এটা কি সংশ্লেষণ বলা যাবে? কি বলবো? সংযোজন, কিন্তু সংশ্লেষণ না, সংযোজন তো কি, এদিকে খেয়াল করো, কি এটা কি সংযোজন বিক্রিয়া না? তা আমি কি বলছিলাম, সংযোজন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া, তাহলে এটা একটা রেডক্স বিক্রিয়া। কেমনে হলো খেয়াল করো, কথাগুলো আমার মাথার মধ্যে আসবে, এলোমেলো হয়ে যাবে। FeCl2 আমি যখন নামকরণে পড়ায়, নামকরণ এবং সংকেত থেকে যদি রিপেয়ার করা, একটা ক্লাস তোমাদের নিচ্ছিলাম কোনো সময়, সেই মিনিট হয়ে গেছে। এখানে যুক্ত সামর্থ্য কি? যোজনী মানে কি? অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত সামর্থ্য কি? ইউটিউবে লাস্টে দুটো ক্লাস দিছি, একটু খেয়াল করে পড়ে নিও, দেখে নিও। কিনে দেবার কবা আজকে কিনবা, আজকে কিনিয়া দুটো ক্লাস দেখো, উপকার হবে। তাহলে এই এখানে দেখো যুক্ত সামর্থ্য কি সমান, আমার কথা হয়ে যাবে পরে, বসা বলতেছি। পরমাণু অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণু অন্য মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। মিস করো না, এই যে এটা করতেছো, অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অন্য মৌলের পরমাণুর যুক্ত হওয়ার সামর্থ্যকে বলা হয় কি? যোজনী। সামর্থ্য কি সবাই সমান থাকে? যেমন দেখো একটু খেয়াল করো, হাইড্রোজেন আর ক্লোরিন মিলে যৌগ হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, সামর্থ্য সমান সমান না? কি সামর্থ্য সমান সমান না? তাহলে হাইড্রোজেনের যদি 1 হয়, হাইড্রোজেন যদি 1 হয়, ক্লোরিনের কত হবে? 1। পার্থক্যটা হলো জারণ সংখ্যা বললে একটা প্লাস আর একটা কি মাইনাস, আর যোজনী বলে শুধু কি 1, যোজনী করে চিহ্ন নাই, জারণ সংখ্যার এর মধ্যে করলে মিস হয়ে যাবে, কতগুলো আমি কত বাদ করে দেবো এই। তাহলে এখানে যুক্ত সামর্থ্য কি সমান সমান। আবার দেখো তো H2O, এখানে কি সামর্থ্য সমান? কার বেশি? অক্সিজেনের বেশি, কারণ একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন, তাহলে অক্সিজেনের যুক্ত হওয়ার সামর্থ্য হাইড্রোজেনের দ্বিগুণ না? হাইড্রোজেনের দ্বিগুণ। হাইড্রোজেনের তো আমরা কত পাইছি? 1 পাইছি না? তাহলে অক্সিজেনের কত হবে? 1 × 2, 2 না? কি বুঝতে তো? তাহলে অক্সিজেনের কত এখানে? 2, হাইড্রোজেনের কত? 1। আবার দেখো অ্যামোনিয়া যদি দেখি NH3, এখানে কি সামর্থ্য সমান? নাইট্রোজেনের সামর্থ্য হাইড্রোজেনের 3 গুণ, হাইড্রোজেনের কত পাইছি আমরা? 1, তা নাইট্রোজেন কত হবে?
1 into 3 সমান কত 3 হবে না 3 এখন যদি জারণ সংখ্যা লাগে তাহলে চিহ্ন বসাবো আমরা আরেকটা দেবো দেখো মিথেন CH4 এখানে কার সামর্থ্য বেশি কয় গুণ হাইড্রোজেন 4 গুণ তাহলে হাইড্রোজেন যদি 1 হয় তাহলে কত হবে কার্বনে কত হবে 1 into 4 এই তো দুজন শিখে আসি সংকেত থেকে যোজনী বের করতে হবে শিখতে হবে এইটা আমি আগে পড়াই নেই না এটা সবার পড়াই বলছি সংকেত থেকে যোজনী না বের করতে পারলে জারণ সংখ্যা বের করতে পারবো না কি বুঝছো এই নিয়ে তো কথা হয় কেন এই FeCl2 তাহলে এখানে সামর্থ্য সমান না ভাই এগুলো বড় ঠিক আছে কিন্তু এখানে আমি সেন্তে Fe সময় চলে গেল তো আমি সময় চলে গেল তো FeCl2 এখানে সামর্থ্য সমান কার বেশি কত দেখি ওদের কো এখানে কত সামর্থ্য কার বেশি আয়রন বেশি না আয়রনের সামর্থ্য ক্লোরিনের দ্বিগুণ না তো ক্লোরিনের যদি কত বলছিলাম এখানে এই যে এক ধরছিলাম এই যে এক তাহলে ক্লোরিন যদি 1 হয় তাহলে আয়রনের কত হবে 2 এখন জারণ সংখ্যা বললে ক্লোরিন -1 কয়টা ক্লোরিন আছে এখানে 2 into 2 দিয়ে দেই তাহলে কত -2 হয়ে গেল না একটা অণু যদি তৈরি হয় জারণ সংখ্যা সমস্যা শূন্য হইতে হয় শূন্য হওয়ার জন্য আয়রন কত হইতে হবে +2 হইতে হবে ঠিক আছে এই জারণ সংখ্যা পেয়ে গেছি আমরা আয়রনের কত +2 ক্লোরিনের কত -1 পাই গেছি না আর ক্লোরিন এখানে কি মৌলিক অবস্থা না জারণ সংখ্যা শূন্য এখানে কি হয়েছে দেখো আয়রনের সামর্থ্য ক্লোরিন 3 গুণ আয়রনের সামর্থ্য ক্লোরিনের 3 গুণ ক্লোরিন যদি -1 হয় এখানে কত হবে ইনটু কত 3 এটা কত হবে +3 তাহলে এখানে কি হয়েছে দেখো তো এই বিক্রিয়া জারণ সংখ্যা বাড়ছে বলতে না বাল্যকার আয়রনের ওই যে প্রশ্ন বলছিল আয়রন জারণ সংখ্যা 2 এবং 3 হয় 2 হলে আজ 3 হলে কি ইক এটা হলো ফেরাস ক্লোরাইড এটা কি ফেরিক ক্লোরাইড তাহলে এই আয়রনের জারণ সংখ্যা ওই জায়গার মধ্যে যে টাইনেটা লিখি টাইনেটা দেই ওই জায়গাতে করাইলাম এই লাইন বরাবর জারণ সংখ্যা বাড়ছে জারণ আর এই ক্লোরিনে কিছু খোঁজ দেখেছো 3 লোকে 3 লোকে সরি না তাহলে বাড়ছে কোনটা Cl2 ক্লোরিন হ্যাঁ জারণ সংখ্যা বাড়ে গেছে যে বিজ্ঞান সংখ্যা কত হয়েছে 3 হয়ে গেছে এখানে জারণ সংখ্যা 3 হয়ে গেছে এটা বিক্রিয়া মুখস্থ কেন তখন তো এটা তো আলোচনা করলে তো আরেক দিকে চলে যাবে আচ্ছা এখানে এটা আইনিক যোগ না এখানে ইলেক্ট কটা ত্যাগ করছে 2টা নাকি আর এখানে কটা ত্যাগ করছে 3টা ত্যাগ করে হয়ে গেছে এটা আচ্ছা আগে বিক্রিয়াটা বুঝো আগে ওটা আলোচনা করবো বিক্রিয়া হলো ফেরাস ক্লোরাইড থেকে ফেরিক ক্লোরাইড হয় FeCl2 আর ক্লোরিন যদি বিক্রিয়া করা হয় কি FeCl3 এটা মনে রাখো ঠিক আছে তাহলে এই বিক্রিয়া খেয়াল করে আগে হলো কেন পরে দেখাচ্ছি আমি পরে তো এই বিক্রিয়ায় আয়রন জারণ সংখ্যা কত ছিল এখানে আর এখানে কত এটা বুঝছো তো হ্যাঁ ঠিক আছে না FeCl2 এখানে এই অধ্যায়টা না পড়লে এই জন্য আমি আগে পড়াই নিছি যে 9 পড়াইলাম এটা FeCl3 এই যে দুটো যোগ লিখছি আমি তাহলে এখানে সামর্থ্য আর এখানে সমান এখানে আয়রনের সামর্থ্য ক্লোরিনের কয় গুণ 2 গুণ তো ক্লোরিন ডান পাশে থাকলে -1 আবার সেটা লেখা আছে ইনটু কত 2 আয়রন কত হবে +2 এখানে কত -1 ইনটু কত 3 তাহলে আয়রন কত হবে +3 তাহলে এই যোগের মধ্যে জারণ সংখ্যা কত +2 এখানে কত +3 দেখো এখানে বিক্রিয়াটা এরকমই যদি ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করা হয় জারণ সংখ্যা বাইরে গিয়ে ফেরিক ক্লোরাইড হয়ে যায় এটা বাস্তব বিক্রিয়া এটা বাস্তবে হয় এটা কি বিক্রিয়া সংশোধন বিক্রিয়া না তাহলে এটা বিক্রিয়া কেন হলো বাস্তব দেখো আর এই জারণ সংখ্যা +2 ছিল হয়ে গেল কত +3 জারণ সংখ্যা বাড়ছে না তাহলে কি বিক্রিয়া জারণ বিক্রিয়া কিন্তু এই যে ক্লোরিনটা এই ক্লোরিন এখানে গেছে এই ক্লোরিন জারণ হয় নাই বিজারণ হয় নাই যুক্ত হবে তাহলে এই যে এই বিক্রিয়া ক্লোরিন -1 এখানে কি -1 আছে তাহলে এটা দর্শক আয়ন বলা হয় দর্শক আয়ন যে একটা বিক্রিয়া যে আয়নের কোনো পরিবর্তন হয় না এর মানে কি দর্শক আয়ন এই আয়নের কোনো পরিবর্তন ঘটে না কিন্তু এই যে ক্লোরিনটা এখানে ছিল 0 এখানে সে এখানে গিয়ে হয়ে গেছে কি নেগেটিভ এর হয়েছে কি বিজারণ এটা অনেক কথা আগে আমি ওটা ওইদিকে যাব না আগে এখানে শিখো যে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া রেডক্স বিক্রিয়া এটা কি বুঝছো তো মানে কেমনে হবে এটা নিয়ে পরে আলোচনা করব টুকে রাখো ঠিক আছে কথাটা তাহলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া যে ফেরাস ক্লোরাইডের সঙ্গে ক্লোরিন যুক্ত করলে হয় ফেরিক ক্লোরাইড এটা কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তাই সংযোজন বিক্রিয়া কি বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া বাস্তব বুঝলা না জানো বাস্তব না
তাহলে কটা পাইলাম? 4 ধরনের বিক্রিয়া রেডক্স বিক্রিয়া। কটা পাইলাম? একটা সংযোজন, এখানে সংযোজন। 2 নম্বর দেখো, একটু 1 মিনিট বিরতি দেবো, 1 মিনিট। PCl5 PCl3 একটু নীরব হতো, 1 মিনিট সাইলেন্ট হয়ে সবাই, না হয় তো মাথা নষ্ট হয়ে যেতেছে। দুইটা বিক্রিয়া দেখলাম, এটা সংযোজনের বিপরীত না বিক্রিয়াটা? একটা ব্যাগে একাধিক হয়েছে, তো এখানে কি মৌল হয়েছে, এখানে কি যৌগ হয়েছে এবং মৌল হয়েছে। এটা শুধু বিশ্লেষণ, এটা শুধু বিয়োজন, আর বিয়োজন শুধু যৌগ এবং মৌল হবে বা শুধু যৌগ হবে। তাহলে এই বিক্রিয়াও কি একটা রেডক্স বিক্রিয়া। কেমনে হলো? জারণ সংখ্যা চিন্তা করে একটা দিয়ে দেখাই। এখানে যদি -1 ধরো, কয়টা ক্লোরিন আছে এখানে? এটা মনে রাখবা, ক্লোরিন হেলোজেন মৌল ডান পাশে থাকলে মাইনাস, জারণ মান কত? -1 সেটা লেখা আছে। হেলোজেন মৌল যদি ডান পাশে থাকে তাহলে কত হয়? -1। তাহলে এখানে মাইনাস আছে, ডান পাশে আছে না? -1 কটা আছে? 5টা ইনটু কত? 5। এটা কত হবে তাহলে? +5। এখানে দেখো, হ্যাঁ না না হবে না, 5টা তাহলে একটা 5 হবে, -1 এটা ভাগ দেখাইতে হবে, নাই বলো। দেখাইতে হবে। যদি এখানে এইভাবে লেখা হলে ভুল, কিন্তু এইটা